ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন ব্রিটিশ নারী। সুস্থ থাকার আশায় ভারত সফরে গিয়ে মাংস ছুঁয়েও দেখেননি তিনি। ভেবেছিলেন এতে অন্তত খাবার থেকে সংক্রমণের ঝুঁকি কমবে, কিন্তু সেই সতর্কতাই শেষ পর্যন্ত তাকে ঠেলে দেয় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নে। অজান্তেই তার শরীরে ঢুকে পড়ে পরিজীবীর ডিম, আর কয়েক বছরের মধ্যেই তার মস্তিষ্কে বাসা বাঁধে ৩৮টি জীবন্ত ফিতা কৃমির লার্ভা। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সেই অবিশ্বাস্য লড়াইয়ের গল্পই সম্প্রতি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ৪২ বছর বয়সী ব্রিটিশ মিডিয়া কর্মী লরি ড্যানম্যান ২০০৭ সালে ৩ মাসের জন্য ভারত সফরে এসেছিলেন। খাবারে বিষক্রিয়ার আশঙ্কায় পুরো সফর জুড়ে মাংস এড়িয়ে চললেও চিকিৎসকদের ধারণা ভালোভাবে না ধোয়া কোনো শাকসবজি বা কাঁচা খাবারের মাধ্যমে শূকরের ফিতা কৃমির অতি ক্ষুদ্র তার শরীরে প্রবেশ করে। তখন তিনি বুঝতেই পারেননি সেই খাবারের সঙ্গেই শুরু হয়েছে এক দীর্ঘ মৃত্যুযুদ্ধ। ৩ বছর পর ২০১০ সালে একটি রেস্তোরাঁর শৌচাগারে গিয়ে নিজের শরীর থেকে প্রায় ১ মিটার লম্বা একটি ফিতা কৃমি বের হতে দেখেন লরি। লরি জানান সেটি দেখতে ছিল খাঁজ কাটা সেলোটপের মতো। চিকিৎসকদের মতে এটি অত্যন্ত বিরল রোগ। এর ১ বছরের মাথায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। ২০১১ সালে তীব্র মাথা ব্যথার পর কর্মস্থলেই খিঁচুনিতে আক্রান্ত হন তিনি। হাসপাতালে সিটি স্ক্যান ও এমআরআই করার পর চিকিৎসকেরা দেখতে পান তার মস্তিষ্কের ভেতরে ৩৮টি জীবন্ত ফিতা কৃমির লার্ভা ছড়িয়ে পড়েছে। লরির দীর্ঘদিনের বন্ধু নিকোলা ব্রাউন জানান, হাসপাতালে গিয়ে তিনি যেন সম্পূর্ণ বদলে যাওয়া একজন মানুষকে দেখেছিলেন। ৪২ বছর বয়সী লরি তখন ৫ বছরের শিশুর মতো আচরণ করতেন। দীর্ঘ ১ দশকের বেশি সময় চিকিৎসার পর লরির অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের মতে তার মস্তিষ্কে থাকা পরিজীবীগুলো এখন নিষ্ক্রিয় হয়ে গেছে এবং ২০১৭ সালের পর থেকে আর কোনো খিঁচুনি দেখা যায়নি। তবে সেই ভয়াবহ অভিজ্ঞতার প্রভাব এখনো রয়ে গেছে, কারণ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সারা জীবন তাকে মৃগী রোগের ঔষধ সেবন করতে হবে। ফারিন রহমান প্রীতি, কালবেলা।